আসসালামু আলাইকুম গাইস, আমি আসলে আপনাদের সাথে আজকে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা গরুকে কোন কোন ধরনের ঘাস খাওয়াই। আসলে আমরা গরুকে মোটামুটি বলা চলে 4-5 আইটেমের ঘাস আমাদের গরুর জন্য আমরা চাষ করেছি। সো এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো বলা হচ্ছে নেপিয়ার। এটা যে একবার কাটার পরে তারপরে কিছুদিন গেলেই আবার ওই গোড়া থেকে কুশি বের হয়। এটা আমরা হয়তো বা অনেকে এই ঘাসগুলোকে চিনি। এখানে আর একটা জমিতে আমরা চাষ করেছি হচ্ছে মানে সব ধরনের ঘাসই মোটামুটি চাষ করা হয়েছে আমাদের এখানে। চাষ করেছি হচ্ছে আপনার এগুলোকে বলা হচ্ছে গ্যামা। নামটা একটু তারতম্য থাকে নামের, তবে আমরা বলি গ্যামা। আর এই যে এইখানে তো ওই নিপিয়ার ঘাসটাই, তবে এখানে বেশি বড় হয় না, এখানে এখনো ছোট আছে, এটা খাওয়ানো হয়নি এখনো, এটাও নতুন। এখানে নিপিয়ার আছে, গ্যামা আছে, এদিক দিয়ে সব নিপিয়ার আছে। সামনে আর একটা জমি আছে, ওইখানে 2টা ঘাস একসাথে চাষ করা হয়েছে, ওটা একটু দেখাই আপনাদের। এই জমিটাতে আমরা চাষ করেছি হচ্ছে 2টা ঘাস। আপনারা দেখতে পাচ্ছেন যে মাসকালাইটা আছে এবং মাসকালাইয়ের মাঝে মাঝে যে ছোপ দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে নিপিয়ার, অর্থাৎ হচ্ছে নিপিয়ার এবং মাসকালাই একসাথে লাগানো হয়েছে। সো এই জমিটার হবে কি, এটার জাস্ট আমরা মাসকালাইটা আগে খাইয়ে নেবো, দেখা যাচ্ছে আর 10-15 দিনের মধ্যেই মাসকালাইটা খাওয়ানো যাবে। মাসকালাইটা জাস্ট তুলে খাওয়াবো এবং নিপিয়ারটা থাকবে। নিপিয়ারটা একবার কাটলে পরবর্তীতে মানে যতবার কাটা যাবে তার 1-1.5 মাস পর পর আবার ফিরতি করে কাটা যাবে। সো এখানে এইভাবে রোপণ করা হয়েছে ঘাসটা। আর একটা জমি আছে সামনে, এখানে দেখা যাচ্ছে এখানে আর কি রোপণ করা হয়েছে আপনার খেসারি ঘাস, এই যে। আর সামনে আর একটা জমি আছে, ওইখানে আপনার রোপণ করা, ওইটা একটু দূরে, আমি ওটাতে যাবো না, বাট আপনাদের বলে দিচ্ছি ওইখানে আমরা রোপণ করতে হচ্ছে নিপিয়ার ঘাস এবং তার মাঝে জব, মানে জব নিপিয়ার একসাথে খাওয়ানো হবে। মানে জব একবার খাওয়ালে শেষ, বাট নিপিয়ারটা পরবর্তীতে আর কি ওই শিকড় বা গোড়ার থেকে আবার নিপিয়ার ঘাসটা হবে। তো মোটামুটি এই ধরনের ঘাসগুলো আমরা আমাদের গরুর জন্য চাষ করেছি। নিপিয়ারটাই মোটামুটি মেইন। একটা জমিতে শুধু হচ্ছে আমরা গ্যামার ঘাসটা চাষ করেছি, আর 2-3টা জমিতে জাস্ট আমরা খেসারি, মাসকালাই, জব মানে নিপিয়ারের মাঝে চাষ করেছি। ওটা জাস্ট এককালীন, মানে ওটা মানে একবার খাওয়ানো যাবে আর নিপিয়ারটা থেকে যাবে। সো এটাই হচ্ছে আমাদের ঘাসের জমি। পরবর্তীতে আর কি কোন ধরনের ভিডিও চাচ্ছেন গরু সম্পর্কে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে ওই ধরনের ভিডিও দেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম।